নমস্কার। আজকাল পরশুর এখনকার এই মুহূর্তের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে এবং আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক তারা জানেন একদম 2023-এর শেষ লগ্নে দাঁড়িয়ে আছি, হাতে মাত্র আর কটা দিন, আর তারপরেই 2024 নতুন একটা বছরকে নতুনভাবে শুরু করা, নতুনভাবে স্বাগত জানানো, আর তার আগে জেনে নেওয়া আমাদের নতুন বছর কেমন কাটতে পারে তা নিয়ে আরও একটা পর্ব। আমরা অবশ্যই বার্ষিক রাশিফল শুনছিলাম দাদার কাছ থেকে, আর এই মুহূর্তের পর্ব মানেই আপনারা জানেন যার নক্ষত্র চর্চায়, পেন পয়েন্ট প্রেডিকশনে, যার দীর্ঘ দিনের অভিজ্ঞতায়, দীর্ঘ বছরের অভিজ্ঞতায়, ক্যারিয়ার কাউন্সিলিংয়ে প্রচুর সংখ্যক মানুষের সঙ্গে যিনি ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন, শ্রী গোপাল ভট্টাচার্য। দাদাকে শুরুতেই অনেক অনেক স্বাগত জানাবো। 2024 সাল কর্কট রাশির কেমন যাবে? কর্কট রাশি, আমরা জানি যে কর্কট রাশিকে আমাদের রাশিচক্রে যে সিম্বল দেওয়া হয়েছে সেটা হচ্ছে একটা কাঁকড়া, যেটাকে বলা যায় ক্র্যাব। কাঁকড়া জলে থাকে, নিজের মতো থাকতে ভালোবাসে, কখনো ওপরে ওঠে, কখনো আবার জলের ভেতরেই থাকে, নিজের মতো করে চলাফেরা করতে ভালোবাসে। সমুদ্রের পাড়ে যখন গেছেন অনেকে জানেন, যখন কাঁকড়ারা ঘুরে বেড়ায়, কেউ পায়ের আওয়াজ পেলে বা তাকে ধরতে গেলে কাঁকড়াগুলো সব গর্তে ঢুকে যায়। তো এই নেচার কাঁকড়ার মধ্যে, কর্কট রাশির মধ্যে রয়েছে। অর্থাৎ এরা একটু আত্মগোপন করতে ভালোবাসে, নিজের মতো থাকতে ভালোবাসে। এবং সমস্ত রাশিগুলোর মধ্যে দেখা যায় কর্কট রাশির জীবন হচ্ছে সব থেকে পরিবর্তনশীল জীবন। এদের জীবনে নানান উত্থান পতন, অর্থাৎ হচ্ছে জীবনের যে গ্রাফটা, সেই গ্রাফটা ওঠানামার পারদ এদের সবসময় লেগে থাকে। বাধা এবং ঝঞ্ঝাটের মধ্যে দিয়েই কর্কট রাশির জাতক বা জাতিকারা কিন্তু জীবনে অগ্রগতি করে, জীবনে উন্নতি করে। কর্কট রাশির জাতক বা জাতিকারা হঠাৎ করে রেগে যায়। ওই যে ক্যাকড়া দেখবেন, যদি আপনি কাঁকড়াকে যদি টাচ করেন না, দাঁড়া দিয়ে এমন কামড়াবে, হাতের প্রায় রক্ত বের করে দেওয়ার জোগাড় হবে, হাতে বা যেখানে দংশন করবে। তো রেগে গেলে মারাত্মক, আবার হঠাৎ রাগ তাড়াতাড়ি চলে যায়। আর এদের খরচের রাশ এরা কখনো টানতে পারে না, খরচের হাত হয় ভীষণ লম্বা। সেই জন্য কর্কটের অর্থ সঞ্চয় খুব একটা বেশি হতে চায় না। সেই জন্য কর্কট রাশি ঝঞ্ঝাটের মধ্যে দিয়ে অগ্রগতি, উন্নতি এগুলো বেশি হয়। কর্কটকে জীবনে একটু বেশি দুঃখ, কারণ কর্কট হচ্ছে চন্দ্রের রাশি, তো চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ। এদের মধ্যে খুব ইমোশনাল, ছোট ছোট কথায় খুব আঘাত পাওয়া, এই ব্যাপারগুলো কর্কটের মধ্যে কিন্তু অত্যন্ত বেশি। আমি আসবো কর্কট রাশি সম্পর্কে বিস্তারিত আলোচনায় আসার আগে একটা ফোন নিয়ে নি দাদা। হ্যালো, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি দমদম থেকে, এয়ারপোর্ট থেকে বলছি। আচ্ছা, আমি আমার একটু বোনের মেয়ে সম্বন্ধে জানবো। আচ্ছা, দাদার কাছে এসেছিলেন আপনি বা আপনার পরিচিত? হ্যাঁ, আমি দাদার কাছে দুবার গেছি, আমার ছোট ছেলের জন্য, আমি বড় ছেলের জন্য। আমি খুবই উপকৃত। আমার ছোট ছেলে মানে খুব পড়ে গিয়ে হাত পা ভাঙতো, এখন সেটা উপকার হয়েছে, পড়াশোনার দিক দিয়ে হয়েছে। বড় ছেলের কেছি 6 মাস হয়েছে, তবে ও খুব গাড়ি অ্যাক্সিডেন্ট করতো, এখন অনেক কম আছে। রিসেন্টলি এসেছিলেন? বলুন। আমি আমার একটু বোনজি সম্বন্ধে জানবো। বলুন, নাম বলুন। নাম হচ্ছে রাজলক্ষ্মী দাস। হ্যাঁ, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 6 জুলাই 1992। 6 জুলাই 1992। সময় রাত 8টা। কোথায় জন্মস্থান? কলকাতা। আচ্ছা, এর যেটা পাচ্ছি সোমবার জন্মবার, হ্যাঁ। মকর লগ্ন, কন্যা রাশি, হস্তা নক্ষত্র, দেবগণ। ঠিক আছে? আচ্ছা, মেন ব্যাপার হচ্ছে যে এমনি 92-তে জন্ম, 92 সালে জন্ম, কিন্তু মেন ব্যাপার হচ্ছে যে মকর লগ্ন, কন্যা রাশি, হস্তা নক্ষত্র, দেবগণ। তো লগ্নের নক্ষত্র পেয়েছে শ্রবণা, তো রবি পুনর্বসু নক্ষত্রে, বুধ অশ্লেষা নক্ষত্রে। আচ্ছা, চারটা কিন্তু খুব একটা মানে স্ট্রং না, মানে শক্তিশালী নয়। লগ্নে শনি রয়েছে, রবি শুক্র কেতু একসঙ্গে রয়েছে। মেন ব্যাপার হচ্ছে জীবনে প্রচন্ডের বাধা বিপত্তির মধ্যে দিয়ে এগোতে হয়েছে। ঠিক আছে? পড়াশোনাও খুব একটা মনের মতো হয়নি, মোটামুটি একটা হয়েছে। আর ঠিক বলছি কি না? এবং এখন 92-তে জন্ম বললেন, তার মানে 31 বছর বয়স হয়ে গেছে। তার মানে এখনো যেটা সমস্যা হচ্ছে, বিয়ে থা হয়নি। হ্যাঁ, না না না। হ্যাঁ,
তো আপনার মেন সমস্যা হচ্ছে, আমি যেটা বুঝতে পারছি চার্টে পড়াশোনা খুব একটা বেশি দূর কত হয়নি, দূর পড়াশোনা করেছে? মোটামুটি। উচ্চ মাধ্যমিক অবধি পড়েছি। হ্যাঁ, ওই উচ্চ যে মাধ্যমিক বললাম। অবধি, তাই তো। পড়াশোনা মোটামুটি হবে, কিন্তু এর মেন সমস্যা হচ্ছে বাবা মা সবাই মিলে চেষ্টা করছে বিয়েটা দেওয়ার জন্য, কিন্তু বিয়েটা কিছুতে ম্যাচিওর হচ্ছে না, বিয়েটা কিছুতে হচ্ছে না। এর মাঙ্গলিক আছে, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মাঙ্গলিকটা ঠিক করলেই বিয়ে 2025 সালে হয়ে যাবে। আচ্ছা স্যার, দোর কি মানে দেখে শুনে হবে না লাভ ম্যারেজ হবে? আচ্ছা, এর কিন্তু একটা প্রেম ভালোবাসার কিন্তু যোগ রয়েছে। ও আচ্ছা, হ্যাঁ, ও মানে ও একজনের সঙ্গে মানে একটা আছে, এটা কি ওটার সাথে হবে? হ্যাঁ, কারণ এই চারটা প্রেম ভালোবাসার বিয়ে, মানে ভালোবাসার ছোঁয়া। হ্যাঁ, প্রেম ভালোবাসার সূত্রে বিয়ে হবে, লাভ ম্যারেজ, কিন্তু মাঙ্গলিকটা ঠিক করতে হবে, নচেত বিয়ে। আমি যাবো স্যার, আপনার কাছে আমি যাবো। ঠিক আছে, ঠিক আছে, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। আমরা একটু রাশিফলটা শোনার চেষ্টা করি। কর্কট রাশি, বছরের শুরুতে বুধ এবং শুক্র পঞ্চমে বা কেন্দ্রে অবস্থান করে একটা ভালো রাজযোগ তৈরি করছে। দেখুন, বছরের শুরুটাই বলে দেয়, বছরের শুরুর গ্রহগত অবস্থানই বলে দেয় সারা বছরটা কেমন যাবে। অনেকে মনে করবেন বছরের শুরুতে তো পঞ্চমে বুধ শুক্র আছে, কিন্তু বুধ শুক্র তো কিছুদিন পরে চেঞ্জ হয়ে যাবে, অন্য ঘরে চলে যাবে। রবি মঙ্গল যেমন কর্কট রাশির জাতক বা জাতিকাদের ষষ্ঠে রয়েছে জানুয়ারির 1 তারিখে 2024 সালে, তারপরে তো ওটা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু বর্ষফল এইভাবে গণনা হয় না, বর্ষফল গণনা হয় রাশি সারা বছরটা কেমন হবে, এটা যেটা গণনা হয় সেটা হচ্ছে ওই বছরের প্রথম দিন, ওই 1 জানুয়ারি, মানে 31 ডিসেম্বরটা কেটে গেল, যেই 12টা পড়ে গেল 1 জানুয়ারি হয়ে গেল, ওই সময় আচ্ছা গ্রহগত অবস্থান যা থাকবে সারা বছর ওই রাশিফল, সেইটাই বার্ষিক রাশিফল হিসেবে গণ্য হবে। সেই হিসাবে কর্কট রাশির বছরের শুরুতেই বুধ শুক্র পঞ্চমে বা কেন্দ্রে অবস্থান করে একটা রাজযোগ তৈরি করছে। এই রাজযোগটা এবারে কর্কট রাশির জাতক বা জাতিকারে কেরিয়ারের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে একাধিক সাফল্য আনবে। বিশেষ করে 1 মে পর বৃহস্পতি যখন মেষ রাশি থেকে বৃষ রাশি চলে যাবে, তার মানে কর্কট রাশির এটা একাদশে চলে আসবে। একাদশে বৃহস্পতি থাকলে জন্মছকে ইন জেনারেলি তারা আর্থিক ভাগ্য খুব ভালো হয়। একাদশে বৃহস্পতি বহুবিধ অর্থ উন্নতি দেয়, আর্থিক উন্নতি দেয়। সেই জন্য অনেক বছর পরে কর্কট রাশির একাদশে বৃহস্পতি আসছে। ওই যে বলে না, তোর তো বৃহস্পতি তুঙ্গে। হ্যাঁ, তো এই যে বৃহস্পতি তুঙ্গে, তুঙ্গ মানে বৃহস্পতি তুঙ্গক্ষেত্র যদিও কর্কট রাশি, কিন্তু একাদশে বৃহস্পতি থাকা সৌভাগ্যের ব্যাপার। সুতরাং 1 মের পরে আয় উন্নতি কর্কট রাশির বহুগুণে বৃদ্ধি পাবে। তবে 2024 সালে যেহেতু রোগস্থানে রবি এবং মঙ্গল অবস্থান করছে, সেই কারণে স্বাস্থ্যঘটিত সমস্যা কিন্তু বেশি ভোগাবে 2024 সালে। শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা বেশি ভোগাবে কর্কট রাশির জাতক বা জাতিকাদের। তো এবারে আসি কেরিয়ার কেমন হবে, কর্মজীবন। কর্কট রাশির বছরের শুরুতেই দশমস্ত বৃহস্পতি, যা বছরের শুরুতেই কর্মোন্নতি, পদোন্নতি ও মনোমত বদলির সুযোগ আসবে। কর্মের ব্যাপারে বড় কোনো পরিকল্পনা বা কর্ম পরিবর্তনের চেষ্টা এপ্রিলের মধ্যে করলে তাতে সফলতা পাওয়ার সম্ভাবনা সর্বাধিক বেশি। কর্মের ব্যাপারে বা নতুন চাকরি পাওয়ার ব্যাপারে বা মনোমতো চাকরি পাওয়ার ব্যাপারে বা চাকরি পরিবর্তনের ব্যাপারে কর্কট রাশি জাতক বা জাতিকারা 2024 সালে প্রত্যাশিত ফল পাবে। নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইলে তা মে মাসে বৃহস্পতি রাশি পরিবর্তনের পরেই করা কর্কট রাশির জাতক বা জাতিকাদের শুভ হবে। সরকারি চাকরি পরীক্ষা বা ইন্টারভিউ যে সমস্ত কর্কট রাশির জাতক বা জাতিকারা 2024 দেবে, তাদের যদি পরীক্ষাগুলো এবং ইন্টারভিউগুলো মার্চ থেকে এপ্রিলের মধ্যে পড়ে বা নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে পড়ে, তবে তাতে সফলতার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। অন্য মাসগুলোতে পাওয়ার সম্ভাবনা তুলনামূলক কম, এগুলোতে বেশি। 2024 সালে কর্কট রাশির কেরিয়ারের গ্রাফ থাকবে ঊর্ধ্বমুখী। দশমে এখন বৃহস্পতি, আবার একাদশে আসছে, মানে সোনায় সোহাগা। কেরিয়ারের ব্যাপারে কর্কট রাশির আমি বলছি, একটু মানে দেখুন, যখন সময়টা ভালো আসে তখন চেষ্টা, পরিশ্রম, সিনসিয়ারিটি এগুলোকে বাড়াতে হয়, তাই তো? তবে তো অনেক সময় চেষ্টা করেও পরিশ্রম করেও সিনসিয়ারিটি দিয়েও কিছু হয় না। কিন্তু যখন গ্রহগত অবস্থানগুলো ভালো আসে, তখন যদি পরিশ্রম, সিনসিয়ারিটিগুলো বাড়ানো যায়, সেগুলো ভালো হবে। তবে একটা ব্যাপার মনে রাখতে হবে, এবছর চাকরি সূত্রে যারা বিদেশ যাত্রার চেষ্টা করবে
তাদের কিন্তু একটু সমস্যা রয়েছে। শেষ মুহূর্তে বিদেশ যাত্রা পণ্ড হতে পারে যদি না জন্মছকে শক্তিশালী শনি অবস্থান করে। শনি যদি দুর্বল হয় জন্মছকে, বিদেশ যাত্রার কথাবার্তা হয়েও সবকিছু ফাইনালেও কর্মের ব্যাপারে লাস্ট মুহূর্তে কেটে যাবে। তো আমার মনে হয় ফোনে কেউ আছে, আর্থিক অবস্থা কেমন যাবে কর্কট রাশি সেই নিয়ে আমি বলবো, তবে মনে হয় ফোনটা দেখে নিই তারপরে বলছি। হ্যালো, কে রয়েছেন? হ্যালো, আমি কথা বলতে চাই, আমার ছেলে সম্বন্ধে জানতে চাই দাদার কাছে। আচ্ছা, কোথা থেকে বলছেন একটু বলুন? হ্যাঁ বলুন। আমি হুগলি জেলা থেকে বলছি। আচ্ছা, পরিচিত কেউ এসেছিলেন দাদার কাছে? দাদা আসেননি, আমি জানুয়ারি মাসে যাওয়ার চিন্তা করছি আর কি। আচ্ছা, আপনি জানুয়ারি মাসে যোগাযোগের চিন্তা ভাবনা করছেন। বেশ, তার আগে ছেলের সম্পর্কে জানবেন, তাই তো? একটু জানতে চাই। আচ্ছা, ছেলের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। ছেলের নাম হচ্ছে মৈনাক, আর ডেট অফ বার্থ হচ্ছে 9/6/97, 1997। সময় দাদা ওই 12টা 5 থেকে 15-র মধ্যে। আচ্ছা, এইটা এইভাবে করা যায় না, তবু 12টা 10 আমি করছি। এটা বার্থ টাইম রেকটিফিকেশন করতে হয়, কেমন? কেন আমি বারবার বলি যে 4-5 মিনিটের জন্মের ব্যবধানে না একজন মানুষের আমি দেখেছি একটা টুইন ছেলে মেয়ে জন্মেছে, টুইন ছেলে জন্মেছে, দুটো ছেলে হয়েছে টুইন। একজনের জন্ম সময় হচ্ছে সকালবেলা 9:12, একজনের জন্ম সময় হচ্ছে সকালবেলা 9:15। এক ছেলে হয়েছে ডাক্তার আর এক ছেলে হয়েছে ইঞ্জিনিয়ার। তো এই যে 3-4 মিনিটের ব্যবধানেও অনেক কিছু পাল্টে যায়, জানেন তো, মানুষের জীবনে। আর আমি যে পদ্ধতিতে বিচার করি, এটা তো ডিগ্রি এবং নক্ষত্র ভিত্তিক পদ্ধতি। এই প্রত্যেক 2-3 মিনিট অন্তর অন্তর সমস্ত ডিগ্রি মিনিটগুলো পাল্টে যায়, সাবলটগুলো পাল্টে যায়, তখন বিচারের অনেক ভ্যারি করে। সেই জন্য বার্থ টাইমকে রেকটিফিকেশন করতে হয়। যাই হোক, আমি একটু বলে দিই অল্প করে, কিন্তু জন্ম সময়টাকে সংশোধন করিয়ে নেবেন। সোমবার জন্মবার, কন্যা লগ্ন, কর্কট রাশি। আজকে তো কর্কট রাশি নিয়ে আমি বলছি। পুষ্যা নক্ষত্র, দেবগণে জন্ম। এটা হচ্ছে হরস্কোপ। লগ্ন উত্তর ফল্গুনি, রবি মৃগশিরা। বুধ একটু মানে টেনশন ভাব সবসময় বেশি করবে, সব ব্যাপারে চিন্তা একটু বেশি। হ্যাঁ, এইটা হচ্ছে হরস্কোপ। লগ্নে মঙ্গল রাহু রয়েছে, জন্মস্থান থেকে দূরে কর্মোন্নতি হবে। এটা মাঙ্গলিক দোষও করেছে, তবে শিক্ষাস্থান খুব ভালো, উচ্চশিক্ষার যোগ, উচ্চশিক্ষা করবে। ও সম্ভবত উচ্চশিক্ষা করেছে অলরেডি, কারণ 97-এ জন্ম, তো 26 বছর বয়স। ছেলের পড়াশোনার জায়গা ভালো রয়েছে, হায়ার এডুকেশনের যোগ। ও এমটেক করেছে দাদা, কিন্তু আরো পড়াশোনা করতে চাইছে, জব করছে, কিন্তু ওকে বিদেশে পাঠান। বিদেশে উচ্চশিক্ষা, বিদেশে উচ্চশিক্ষার যোগ রয়েছে, বিদেশে পড়াশোনা করার যোগ রয়েছে এবং বিদেশে কর্মপ্রাপ্তির যোগ রয়েছে। আচ্ছা, বিদেশ যাত্রার যোগ আছে। হ্যাঁ, কতদিনের মধ্যে বলতে পারবেন? 2024 সালটাই আদর্শ বিদেশ যাওয়ার ক্ষেত্রে। 2024 সাল অথবা 2025-এর ওই মার্চ এপ্রিলের মধ্যে। তবে এর মাঙ্গলিকটাকে একটু ঠিক করে দেবেন। আর বিবাহ স্থানটা কিন্তু গন্ডগোল আছে। বিবাহ স্থানে শনি কেতু থাকবে, ও কিন্তু বিয়েতে খুব একটা রাজি হতে চাইবে না চট করে। না দাদা, একদমই বিয়ের প্রতি কোনো ইয়ে নেই দেখছি। আমরা বলি কিন্তু একদমই রাজি না। হ্যাঁ, তো এইগুলোকে একটু বিয়ে করব না, এগুলো একটু ঠিক করবেন। লগ্নে মঙ্গল রাহু ছন্নছাড়া দোষটাকে প্রতিকার করলে কেরিয়ার ভালো হবে, কেরিয়ারে উন্নতি হবে, বিদেশ যাত্রার যোগ তৈরি হবে। আর মাঙ্গলিক এবং ওই সপ্তমে শনি কেতু যেটা রয়েছে সেগুলোকে একটু দেখিয়ে ঠিকঠাক করুন, ভালো হবে। এমনি চার্ট ভালো রয়েছে। হ্যাঁ দাদা, বিয়ে যখন দেবো মাঙ্গলিকটা তার আগে করে নেবো না, দোষটা কাটিয়ে নেবো। আপনি তো জানুয়ারিতে আসবেন বলছিলেন, একদম সঠিক সিদ্ধান্ত। মানে একদম বছরের শুরুতে একবার দেখিয়ে নিন, তাতে গোটা বছরটা যেমন রয়েছে তার পাশাপাশি ওর ক্যারিয়ারের গ্রোথ থেকে যাবতীয় কিছু এবং বার্থ টাইম রেকটিফিকেশনের কথাও দাদা বলছিলেন, যেটা ভীষণ জরুরি, করিয়ে ফেলুন। আমি একবার হেল্পলাইন নম্বরগুলো বলে দিচ্ছি, আপনি বুকিং নিচ্ছেন নিশ্চয়ই, নিয়ে নিন বুকিং। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে ফোন করার জন্য। 8584038631 যে কোনো চেম্বারের ক্ষেত্রে বুকিং নাম্বার। তবে যারা দক্ষিণ কলকাতার গড়িয়াহাটে আসতে চাইছেন 9007935831 গড়িয়াহাটের ক্ষেত্রে হেল্পলাইন নম্বর যাচ্ছে। বারাসাত এবং বর্ধমানের ক্ষেত্রে 8584038640। দুর্গাপুরে যারা দেখাতে চাচ্ছেন, দুর্গাপুরের বেনাচিতিতে চেম্বার রয়েছে দাদার, 8584038636 8584038636। মাসে 2টো করে চেম্বার দাদা দুর্গাপুরের বেনাচিতিতে করেন। আজকে একটা রিপোর্ট দেখছিলাম, আইটি সেক্টরে মিনিটে 24 জন ছাঁটাই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে। আইটি সেক্টরে এতই সমস্যা চলছে, বেকারত্ব বাড়ছে, লোকের চাকরি চলে যাচ্ছে।
তবুও 2024 সালে আর্থিক দিক থেকে কর্কট রাশির জাতক বা জাতিকাদের ভালো কাটবে। আয় বহুগুণে বৃদ্ধি পাবে। মে মাসের পর অর্থ বিনিয়োগ, অর্থ ইনভেস্টমেন্ট, কোনো কিছুর ব্যাপারে অর্থ ইনভেস্ট করলেন, সেটা শেয়ার মার্কেট হতে পারে, সেটা কেউ প্রপার্টিতে ইনভেস্ট করে, কেউ সোনাতে ইনভেস্ট করে, যে কোনো ধরনের, কেউ ইন্স্যুরেন্সে ইনভেস্ট করে। মে মাসের পরে অর্থ বিনিয়োগ শুভ হবে। মে মাসের পর ফাটকায় কোনো প্রাপ্তির যোগ রয়েছে কর্কট রাশির জাতক বা জাতিকাদের। এবছর ব্যাংক ব্যালেন্স বাড়বে, প্রত্যাশার চেয়ে বেশি অর্থ পাবেন। কোনো প্রভাবশালী ব্যক্তির সহায়তায় ভাগ্যোন্নতি ঘটবে ও কর্মের জট কাটবে। মে থেকে সেপ্টেম্বরের মধ্যে আয় বৃদ্ধি, বেতন বৃদ্ধি এবং ব্যবসায় উন্নতি হবে। শেয়ার মার্কেট, খাদ্যদ্রব্যের ব্যবসা, কাপড়ের ব্যবসা, শিক্ষামূলক ব্যবসা, এগুলো বেশি যারা কর্কট রাশির জাতক বা জাতিকারা যারা করছেন তাদের ক্ষেত্রে 2024 সাল ভালো আয় উন্নতি বাড়বে। শিক্ষার্থীদের ক্ষেত্রে 2024 মোটামুটি শুভই বলা যায়, মনোমতো সাফল্য আসবে, যেহেতু পঞ্চমে বুধ শুক্র। ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করার সুযোগ পাবে, গবেষণামূলক পড়াশোনায় সফলতা লাভ করবে। অ্যাডমিনিস্ট্রেটিভ, ল, মেডিকেল, এই সমস্ত প্রবেশিকা পরীক্ষাগুলো যারা কর্কট রাশির জাতক বা জাতিকারা, অ্যাডমিনিস্ট্রেটিভ মানে আইএস হতে পারে, আইপিএস হতে পারে, ল বা মেডিকেলের ব্যাপারে যারা এবছর পরীক্ষা দেবে কর্কট রাশির জাতক বা জাতিকাদের, তাদের সাফল্য বা এন্ট্রান্স পরীক্ষার সাফল্যের সম্ভাবনা সর্বাধিক। প্রেম বিবাহ, কর্কটের সপ্তমপতি, অর্থাৎ বিয়ের ব্যাপারটা এবারে কর্কটের একটু গন্ডগোল আছে, আগেই বলে দিই। কেননা কর্কটের সপ্তমপতি শনি অষ্টমে, সপ্তমপতি হচ্ছে বিবাহপতি, অষ্টমপতি হচ্ছে দুর্ভাগ্যপতি। এই সপ্তমপতি অষ্টমপতি শনি একত্রে অষ্টমে বসে আছে। তো সুতরাং বিয়ের ক্ষেত্রে বাধা, বৈবাহিক জীবনের সমস্যা, এগুলো কিন্তু কর্কট রাশির এবছর তুলনামূলক বেশি দেখা দেবে। এমনকি ঠিকঠাক বিয়ের ব্যাপারে খুব সতর্কভাবে কথাবার্তা বলা উচিত, নাহলে বিয়ের কার্ড ছাপিয়ে বাড়ি বুক করেও শেষ মুহূর্তে গিয়ে বিয়ে ভেস্তে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এইটা মাথায় রাখতে হবে। নতুন প্রেমজ সম্পর্কে সফলতা আসবে। দাম্পত্য জীবনে মাঝে মধ্যেই বিরুদ্ধ পরিস্থিতির শিকার হতে পারেন। 14 জুলাই থেকে 14 আগস্ট এবং 14 নভেম্বর থেকে 14 ডিসেম্বর বিবাহের যোগাযোগ ও বিবাহের ব্যাপারে শুভ সময়। স্বাস্থ্য নিয়ে কর্কট রাশির জাতক বা জাতিকাদের এবছর ভুগতে হবে, কেন বছরের শুরুতেই ষষ্ঠে রবি মঙ্গল, সেই কারণে গ্যাস, হজমের গোলমাল, পেটের সমস্যা, সর্দি কাশি, গলার সমস্যা, অ্যাজমা এবং বাতের প্রকোপ বৃদ্ধি পাবে। এছাড়া বয়স্ক ব্যক্তিরা হার্ট এবং চোখের প্রবলেম 2024 সালে কর্কট রাশির যারা রয়েছেন তারা বেশি করে ভুগবেন। রাশি ষষ্ঠে রবি মঙ্গল একত্রে অবস্থান করায় অস্ত্রোপচারেরও ইঙ্গিত দেয় এবছরে। এমনকি এবছরে ছোটোখাটো দুর্ঘটনায়, হাড়ে, বিশেষত কর্কট রাশির জাতক বা জাতিকাদের পায়ে আঘাত লাগার যোগ রয়েছে। উপাচার, কি উপাচার করলে কর্কট রাশি ভালো চলবে 2024 সাল? শনির উপাচার, কেননা শনিটাই সপ্তমপতি অষ্টমে বসে আছে, ওটাই যত রাজ্যের সমস্যা তৈরি করছে। বেশি অন্য গ্রহগুলো কম বেশি করছে, কিন্তু ওটা শনি গ্রহটা কর্কট রাশির এখন ঢাইয়া চলছে, বেশি সমস্যা তৈরি করছে। তো সেই জন্য শনির উপাচার করুন, শনিবার পালন করুন। ওই যে বলেছিলাম কাঁসার বাটিতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে 10 টাকার কয়েন ফেলে শনিবার দিন নিজের মুখটাকে দেখে শনি মন্দিরে পরপর 3টে শনিবার দান করুন, এটা শনির দান। এছাড়া যে কোনো একটা শনিবার যে কোনো মন্দিরে কলা পাতায় হোক, মাটির সরায় হোক, শনির দান কি? মাস কলাই দশকর্মার দোকানে কিনতে পাওয়া যায়। কালো তিল একটু একটু করে, মাস কলাই 10 টাকা, কালো তিল 10 টাকা, একটা লোহার টুকরো, সেটা পেরেক হতে পারে, যে কোনো একটা লোহার টুকরো, 5টা ফল, একটা সর্ষের তেলের প্রদীপ, নীল টুকরো কাপড়, চেলি কাপড় যেটাকে বলে, আর একটা 10 টাকার কয়েন। এইগুলো আবার বলি, মাস কলাই, কালো তিল, লোহার টুকরো, 5টা ফল, একটা সর্ষের তেলের প্রদীপ, একটা নীল কাপড়, নীল কাপড় মানে নীল চেলি কাপড়, দশকর্মার দোকানে বললেই দেবে, একটা 10 টাকা। যে কোনো মন্দিরে শনিবার দান করুন। আর মন্দিরে দান করতে না পারলে শনিবার রাত্রে বাড়ির ছাদে রেখে আসুন। রেখে আসার পরে আর পেছনে ফিরে তাকাবেন না, পরের দিন হয়ে গেলে ওটাকে কোনো পুকুরে বা ভালো জায়গায় ফেলে দেবেন। কর্কট রাশির জাতক বা জাতিকাদের শুভ রং হচ্ছে সাদা, হালকা লাল এবং হলুদ। যে কোনো শুভ কাজে এই রঙগুলো ব্যবহার করা উচিত। কর্কট রাশি জাতক বা জাতিকাদের নীল এবং সবুজ রং ব্যবহার করা উচিত নয়। নীল এবং সবুজ ব্যবহার করলেই কর্কট রাশির জাতক বা জাতিকাদের ডিপ্রেশন আসবে, ফ্রাস্ট্রেশন আসবে এবং দমনা ভাব তৈরি হবে, করব কি করব না, করব কি করব না। এই জন্য এই দুটো রং অ্যাভয়েড করা উচিত। 2, 7, 9 হচ্ছে কর্কট রাশির শুভ সংখ্যা, আর 5 এবং 8 এগুলো হচ্ছে কর্কট রাশির অশুভ সংখ্যা। এই হচ্ছে কর্কট রাশির 2024-এর মোটামুটি রাশিফল। আমি একটু চেম্বারগুলো বলে দিই, হাতে যেহেতু সময় আছে, তাই আপনারা জানেন একই 11ই জানুয়ারি বকুল অমাবস্যা রয়েছে, তার তো পুজো আচ্ছা সমস্ত কিছুর আচার আছে। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট অমাবস্যা, বকুল অমাবস্যা, যেটা 11ই জানুয়ারি আমার বাড়ি। দেখুন,
বিয়েতে যতই বাধা থাক ভুবনেশ্বরী প্রয়োগ করলে বিয়ের বাধা দূর হয়। মাঙ্গলিক দোষ থাকলে বগলামুখী প্রয়োগ করলে বিয়ের বাধা দূর হয়। দাম্পত্য জীবনে অশান্তি বা বিয়ের ব্যাপারে মামলা মোকদ্দমা চলছে, বগলামুখী প্রয়োগ করালে সেগুলো চলে যায়। আর্থিক উন্নতির ক্ষেত্রে ধনদা প্রয়োগ করতে হয়। হ্যাঁ, তারা প্রয়োগে, নীল সরস্বতী প্রয়োগে ছাত্রছাত্রীদের পড়াশোনায় মেধা বাড়ে, স্মৃতিশক্তি বাড়ে, পড়াশোনায় রেজাল্ট ভালো হয়। তো এই যে 11ই জানুয়ারি যে বকুলানশ্বর এখানে পুজোগুলো রয়েছে, বিভিন্ন রকমের পুজো রয়েছে। মানুষের সমস্যা তো একটা নয়, মানুষের সমস্যা অনেক। আর এই সমস্যাগুলো থেকে কিছুটা বেরিয়ে আসতে গেলে, মুক্ত হতে গেলে আধ্যাত্মিক পথ ছাড়া গতি নেই। এবং আমি তো এত বছর ধরে করে আসছি, এত লোকের তো ভালো হচ্ছে, এই দেখুন না ফোন করছে, সবাই তো বলে ভালো হচ্ছে। আমি আধ্যাত্মিকতায় বিশ্বাসী, ঈশ্বরে বিশ্বাসী, এবং আমাদের শাস্ত্রে যেভাবে বলেছে মাঙ্গলিক বগলামুখী প্রয়োগ করলে মামলা মোকদ্দমা শত্রুরা পরাজিত হয়। প্রবল শত্রু বিপরীত প্রত্যঙ্গীরা প্রয়োগ করালে প্রবল শত্রুরা দমিত হয়। নীল সরস্বতী প্রয়োগ করালে বিদ্যাচর্চায় উন্নতি হয়, পরীক্ষায় সফলতা আসে। কি বলে, নবগ্রহের পুজো করলে বিভিন্ন ধরনের আর্থিক সমস্যা মেটে এবং নিজের গৃহ বা যানবাহন হয়। এই প্রয়োগগুলোই, এই পুজোগুলোই তিনি প্রায় 20-25 জন পুরোহিতরা থাকবেন। তাছাড়া মা কালীর এই দিন, পৌষ কালীর মা কালীর বিশেষ উপাচারে পুজো করা হয়। অনেকে এই দিন মা কালীর গায়ে শাল পরায়। আমার ওখানে এসে অনেকে কি বলে নিজেদের মানসিক জানায়। এবং প্রত্যেক বছরই এটা খুব জাগ্রতভাবে আমাদের পুজো হয়। পুজোর ব্যাপারে ওই গড়িয়াহাট হেল্পলাইন নাম্বারে 9007935831 এই নাম্বারে যোগাযোগ করতে হবে। আগে জেনে নিন কি পুজো দেবে। সবার পুজো তো এক হবে না, কারোর আর্থিক সমস্যা, কারোর হয়তো চাকরি নিয়ে সমস্যা, তার আগে সমস্যাটা কোথায় সেটা জানতে হবে, তারপর তার প্রয়োজনীয় যা পুজো পাঠ রয়েছে আধ্যাত্মিকতার মধ্য দিয়ে সেখানে আপনাদেরকে লিপ্ত হতে হবে। আমি একটু চেম্বার ডিটেলটা বলে দিই। আগরতলায় জানুয়ারিতেই দাদার চেম্বার থাকছে, আগরতলায় ভেরি রিসেন্ট জানুয়ারিতে দাদার চেম্বার থাকছে 2রা জানুয়ারি। তবে তার আগে বলি 8584038631 চেম্বার ডিটেলগুলো বা বুকিংয়ের জন্য আপনারা এই ফোন নম্বরে ফোন করে নেবেন। বহরমপুরে 11ই জানুয়ারি, বর্ধমানে 13ই জানুয়ারি চেম্বার থাকছে, কৃষ্ণনগর জানুয়ারির 17 তারিখ চেম্বার থাকছে, দুর্গাপুরে চেম্বার থাকছে 19শে জানুয়ারি, দিল্লিতে চেম্বার থাকছে জানুয়ারিতেই, ভেরি রিসেন্টলি দিল্লিতে চেম্বার থাকছে, শিলচরে 23 তারিখ চেম্বার থাকছে, কোচবিহারে 25শে জানুয়ারি চেম্বার থাকছে, মেদিনীপুরে থাকছে 27শে জানুয়ারি, ব্যাঙ্গালোরে থাকছে 29শে জানুয়ারি, হলদিয়ার চেম্বার রয়েছে জানুয়ারিতেই। তাই 8584038631 এটা যাচ্ছে বুকিং নাম্বার, বিস্তারিত জানতে পারবেন। আর গড়িয়াহাটের জন্য যারা বুকিং নিতে চাইছেন 9007935831, আর বারাসাত বর্ধমান 8584038640। আজকের বহরমপুরে আমার খুব শীঘ্রই চেম্বার রয়েছে, বহরমপুরে যারা দেখাবেন 8584038631 কথা বলে দিন, ওই ফোন নম্বরে যোগাযোগ করে নেবেন। আজকের পর্ব যেহেতু এখানেই শেষ করতে হচ্ছে, আমি দাদাকে অনেক ধন্যবাদ জানাবো। আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। শনিবার